তো বন্ধুরা আজকের কিন্তু মোহনবাগানকে নিয়ে আপডেট রয়েছে, প্লাস তার পাশাপাশি স্পোর্টস বিল সম্পর্কে আপডেট রয়েছে এবং কাফা নেশনস কাপের প্রবেবল স্কোয়াড কবে রিলিজ হবে সেক্ষেত্রেও আপডেট রয়েছে, ডুরান্ড কাপ নিয়ে আপডেট রয়েছে, আন্ডার 20 উইমেন্স এশিয়ান কাপ নিয়েও আপডেট রয়েছে। তো ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে, তাই বলছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা প্রথমেই বলি স্পোর্টস বিল সম্পর্কে। তো স্পোর্টস বিল কিন্তু লোকসভাতে পাস করে গিয়েছিল, তো এবারে কিন্তু বড় খবর রাজ্যসভাতেও কিন্তু স্পোর্টস বিল পাস করে গেল। তো গত ভিডিওতে কিন্তু আমি বলতে পারিনি, কারণ যখন আমি ভিডিওটা রেকর্ড করেছিলাম তখন কিন্তু রাজ্যসভাতে পাস হয়নি, সেই কারণেই আমি বলিনি আগের ভিডিওতে। তো মোটামুটি একটা বড় খবর বলাই চলে ইন্ডিয়ান স্পোর্টসের জন্য। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে খালিদ জামিল এবং প্রবেবল স্কোয়াড নিয়ে কিন্তু একটা আপডেট বেরিয়ে আসছে। তো অবশ্যই খালিদ জামিল কিন্তু তিনি মানে শুধু জাতীয় দলেরই কোচ থাকবেন এবং তিনি মোটামুটি 2 বছরের জন্য তার চুক্তিবদ্ধ করা হয়েছে 2+1, আমি বলেছিলাম তোমাদেরকে। তো মোটামুটি এটাই হচ্ছে আপডেট এবং খালিদ জামিল কিন্তু খুব শীঘ্রই রওনা দিয়ে দেবেন ন্যাশনাল ক্যাম্পের জন্য এবং প্লেয়ারদের মোটামুটি যারা প্রবেবল স্কোয়াডে আছে তাদের কিন্তু ইনফর্ম করে দেওয়া হয়েছে, তারা খুব তাড়াতাড়ি কিন্তু ক্যাম্পে যোগদান করবে ডুরান্ড কাপের পরে। এবং তার পাশাপাশি যে তোমার AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 কোয়ালিফায়ার্স ম্যাচ রয়েছে গোয়ার, তাদের খেলা হয়ে গেলেই কিন্তু কাল পরশুর মধ্যেই ক্যাম্পে সবাই যোগ দিয়ে দেবে। তো এর পাশাপাশি যদি বলি মোটামুটি প্রবেবল স্কোয়াড কবে আসবে, প্রবেবল স্কোয়াড কিন্তু আজ রাতের মধ্যে অথবা সকালের মধ্যে চলে আসবে, কাল সকাল বা আজ রাতের মধ্যে চলে আসবে মোটামুটি। তো প্রবেবল স্কোয়াডের এই আপডেট। অ্যান্ড একটা আপডেট আমি ভুল বলেছিলাম যে 31 তারিখে হচ্ছে ফার্স্ট ম্যাচ রয়েছে ইন্ডিয়ার কাফা নেশনস কাপে, সেটা কিন্তু ভুল বলেছিলাম। ফার্স্ট ম্যাচ রয়েছে কিন্তু 29 আগস্ট। তো পরবর্তী যে আপডেট সেটা বেরিয়ে আসছে ডুরান্ড কাপ নিয়ে। তো ডুরান্ড কাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে শিলং লাজং ভার্সেস ইন্ডিয়ান নেভি বিকেল 4টের সময় 16 তারিখ। তো শিলংয়ে কিন্তু এই ম্যাচটা হবে। তো তার পাশাপাশি সেই 16 তারিখেই আরও একটা ম্যাচ রয়েছে বোডোল্যান্ডের সঙ্গে নর্থ ইস্ট ইউনাইটেডের, সেটা সন্ধ্যে 7টায় হতে চলেছে সাই স্টেডিয়াম কোকরাঝাড়ে। তো 17 তারিখ তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে জামশেদপুর এবং ডায়মন্ড হারবার FC, সেটা বিকেল 4টে থেকে হতে চলেছে জামশেদপুরে JRD টাটা স্পোর্টস কমপ্লেক্সে। এবং শেষ যে কোয়ার্টার ফাইনাল সেটা হতে চলেছে 17 তারিখেই, তো রবিবার 17 তারিখ মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি, তো সন্ধ্যে 7টায় বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে হতে চলেছে। তো বন্ধুরা AFC আন্ডার 20 উইমেন্স এশিয়ান কাপের যে টুর্নামেন্টটা হতে চলেছে 2026-এ, যেটাতে ইন্ডিয়া রিসেন্টলি কোয়ালিফাই করলো, তো তার কিন্তু পট বিভাজন অবশ্যই হয়ে গিয়েছে। তো প্রথম পটে রয়েছে কিন্তু স্বাগতিক থাইল্যান্ড, নর্থ কোরিয়া এবং জাপান। দ্বিতীয় পটে রয়েছে কিন্তু অস্ট্রেলিয়া, সাউথ কোরিয়া আর চীন। এবং তৃতীয় পটে রয়েছে চাইনিজ তাইপে, ভিয়েতনাম আর উজবেকিস্তান। এবং চতুর্থ অর্থাৎ শেষ পটে রয়েছে জর্ডান, ইন্ডিয়া আর বাংলাদেশ। তো বলতে গেলে পট তোমাদেরকে জানিয়ে দিলাম। তো মোটামুটি স্ট্রং টিমই রয়েছে। তো কি হয় সেটা পরবর্তী আপডেট হলে তোমাকে একে জানিয়ে দেব। এবং এর পাশাপাশি যে পরবর্তী তথা শেষ যে আপডেটটা সেটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগান মেসার্সের মধ্যে কিন্তু একটা ম্যাচ ছিল CFL-এ। তো মোহনবাগান টিম ম্যানেজমেন্ট তারা কিন্তু অফিসিয়ালিভাবে তাদেরকে মেলের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে মোহনবাগান খেলতে আসতে পারবে না, কারণ তাদের ডুরান্ড কাপের প্লেয়াররা মানে CFL যে প্লেয়ারগুলো খেলছে তাদের মধ্যে বেশিরভাগ প্লেয়ার 16-17 জন মতো প্লেয়ার কিন্তু ডুরান্ড কাপেও খেলছে এবং তারা নিয়মিত স্টার্টও করছে। সেই কারণেই কিন্তু তারা আর কি এই কলকাতা লিগের ম্যাচটা খেলতে পারবে না। অনেক মানে টাইট ফিকচার্সের পাশাপাশি আরও অনেক কিছু ব্যাপার রয়েছে, সেই কারণে তারা খেলতে পারবে না। তো মোটামুটি এটাই হচ্ছে আপডেট বেরিয়ে আসছিলো, কিন্তু IFA কিন্তু যে কোনোভাবে এই ম্যাচটা অর্গানাইজ করাতেই চায় এবং তারা কিন্তু সাফ জানিয়ে দিয়েছিল যে মোহনবাগান যদি না আসতে চায় সেক্ষেত্রে মোহনবাগানের এই ম্যাচটা ওয়াকওভার দিয়ে মেসার্সকে জিতিয়ে দেওয়া হবে এবং বাকি যে লিগ কমিটি ডিসিশান নেবে যে মোহনবাগানের অর্জিত পয়েন্ট থেকে 2 পয়েন্ট কাটা হবে কি না, তো সেটা বিষয়ে এক্ষেত্রে তারা জানিয়ে দিয়েছে। এবং IFA কিন্তু চিঠিতে এটাও বলেছে যে মোহনবাগান গত মরশুমে কীভাবে খেলেছিল। তো মোহনবাগানের এইটা একদমই পছন্দ হয়নি যে গত মরশুমে তারা কীভাবে খেলেছিল সেইগুলো বলেছে, কিন্তু মোহনবাগান পাল্টা জবাবে বলেছে তাহলে গত মরশুমে কারা চ্যাম্পিয়ন হয়েছে সেটা যদি আপনারা বলতেন ভালো হতো, কিন্তু এর কোনো সদুত্তর পাওয়া যায়নি সরাসরি।
তো এই জায়গা থেকে দাঁড়িয়ে যদি এরকম কিছু হয় যে মোহনবাগানকে ওয়াকওভার দিক, এটা ঠিক আছে, মোহনবাগান হয়তো মেনে নিতে পারে। তো যদি অর্জিত পয়েন্ট থেকে 2 পয়েন্ট কাটা হয় সেক্ষেত্রে হয়তো মোহনবাগান আদালতে যেতে পারে। তো দেখা যাক কী হয়, পরবর্তী কোনো আপডেট পেলে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং বন্ধুরা।